আমি আসছি, আমাকে কাজ করতে হবে, কাজ করব। কয়েকদিন আগে জানা গিয়েছিল মাতাল হাওয়া নামে নতুন একটি ছবিতে অভিনয় দিয়ে বিরতি ভাঙতে যাচ্ছেন ডালিউডের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর। চয়নিকা চৌধুরী পরিচালিত ছবিটিতে শাবনূরের বিপরীতে অভিনয়ের কথা ছিল মাহফুজ আহমেদের। আগামী বছরের মাঝামাঝি ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শুক্রবার জানা গেল রঙ্গনা ছবি দিয়ে শুটিংয়ে ফিরছেন শাবনূর। আগামী বছরে ছবিটির শুটিং শুরু হবে। অস্ট্রেলিয়া থাকাকালীন শাবনূর যুক্ত হন রঙ্গনা নামের এই সিনেমায়। সিনেমাটি পরিচালনা করেছেন আরাফাত হোসেন। নতুন এই সিনেমা দিয়ে নতুন বছরের নতুনভাবে ক্যামেরায় সামনে দাঁড়াতে যাচ্ছেন শাবনূর। এদিকে রঙ্গনা পরিচালনার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র পরিচালনায় নামছেন আরাফাত। এর আগে তিনি বেশ কিছু সিনেমায় সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন। নিজেকে জানান দেওয়ার জন্য ছোট পর্দার জন্য নির্মাণ করেছেন বেশ কিছু নাটক। প্রথম সিনেমার নায়িকা হিসাবে পাচ্ছেন শাবনূরকে। এতে শাবনূরের বিপরীতে কে থাকছেন তা অচিরেই জানানো হবে বলে জানিয়েছেন এই নির্মাতা। শাবনূরকে বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে আরাফাত বলেন, থ্রিলার গল্পে সিনেমাটি নির্মিত হবে। দর্শকদের এখনো তাকে পর্দায় দেখতে চান, আর আমারও ইচ্ছা শুরুতেই তাকে নিয়ে কাজ করার, সে অনুযায়ী গল্প লেখা। তাকে অসংখ্য রোমান্টিক গল্পে সিনেমায় দেখা গেছে। এটি নারীকেন্দ্রিক গল্প হলেও রয়েছে ভিন্নতা। তাকে ঘিরে সিনেমাটি এগিয়ে যাবে। নতুন বছরের সিনেমাটি শুটিং শুরু হবে। একটানা কাজ করে শেষ হবে এর চিত্রায়ন। সিনেমাটি ঈদের মুক্তির পরিকল্পনা রয়েছে। শাবনূর বলেন, গল্পটি নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছিল। আমি যখন অস্ট্রেলিয়ায় তখনই এই গল্পটির প্রথম শুনি। এরপর অনেকবার আমাদের ফোন করা হয়। অস্ট্রেলিয়া থাকতেই আমি সিদ্ধান্ত চূড়ান্ত করি ছবিটিতে অভিনয়ের। একেবারে অন্যরকম একটা গল্প। এমন গল্পে আমাকে আগে কখনো দেখা যায়নি, এটা নিশ্চিত বলতে পারি। অনেকেই বলাবলি করছিলেন আগামী বছরের ঈদে মাতাল হাওয়া মুক্তি পাবে, কিন্তু ছবির সংশ্লিষ্টরা স্পষ্ট জানিয়েছেন ঈদে কোনোভাবেই মাতাল হাওয়া নিয়ে আসা সম্ভব নয়। মাতাল হাওয়া প্রসঙ্গে শাবনূরের বক্তব্য ছিল এই রকম, তাড়াহুড়া করে কাজটা মোটেও করতে চায় না। ছবি করার জন্য করতে হলে তো অনেক আগেই কাজ শুরু করে দিতে পারতাম, কিন্তু আমি মোটেও এসবের পক্ষে নই। গল্প ও চরিত্র ভালো লেগেছে, চিত্রনাট্য মুগ্ধ করেছে। এখন চরিত্রের উপযোগী নিজেকে করে তোলা। আমি যেহেতু মানসিকভাবে প্রস্তুত মাতাল হাওয়া ছবির জন্য, এখন নিজেকে ফিটফাট করে পর্দায় আসতে চাই, চরিত্রের প্রতি সুবিচার করতে চাই।